লিডোমা ইংলিশ সিরিজ। এটা হচ্ছে এমন একটা স্টেজ যেখানে খেলতে আসে পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল সহ বড় বড় সব স্পোর্টস টিম। আর এই মঞ্চে বাংলাদেশি দল আরএইচকে দেখিয়ে দিল আসল পাওয়ার। গ্র্যান্ড ফাইনালে উঠতে হলে তাদের দরকার ছিল প্রায় 80 পয়েন্ট। প্রথম 2 ম্যাচ তারা মোটামুটি ভালোই খেলে, কিন্তু তৃতীয় ম্যাচ ভারতীয় ওয়াইপ আউট হয়ে যায় আরএইচকে 0 পয়েন্ট নিয়ে। তখন সবাই ভাবলো শেষ, আর হয়তো হবে না কোয়ালিফাই। কিন্তু এখানে আসল ঘটনা শুরু। হাতে তখনও 3টা ম্যাচ বাকি, আর ঠিক তার পরের ম্যাচে আরএইচকে বানালো এক অবিশ্বাস্য রেকর্ড। এক ম্যাচে 31 কিল। ভাবতে পারো এত বড় একটা টুর্নামেন্টে 31 কিলে ভুইয়া, আর মোট পয়েন্ট 43। যেখানে অন্য টিম 2 ম্যাচ খেলেও এত পয়েন্ট করতে পারে না, সেখানে তারা এক ম্যাচেই দেখিয়ে দিল, পুরো স্টেজ কাঁপিয়ে দিল, আর বাংলাদেশ নামটা বাজালো সবার কানে। আজকের ভিডিওতে আমি তোমাদের ম্যাচ বাই ম্যাচ দেখিয়ে দিব কিভাবে আরএইচকে ইতিহাস তৈরি করলো, একটা রেকর্ড তৈরি করলো, আর বাংলাদেশের নাম উজ্জ্বল করলো এই বিশাল মঞ্চে। তো চলো শুরু করি প্রথম ম্যাচ দিয়ে। আর হ্যাঁ, যারা আরএইচকে এর ফ্যান কমেন্টে অবশ্যই জানিয়ে দিও তোমরা কতটা এক্সাইটেড ছিলে এই জয়ের জন্য। তো এটাই ছিল সেই ম্যাচ যেই ম্যাচে আরএইচকে #12 এলিমিনেট হয়ে গিয়েছিল। তো এখানে সামনে ছিল কুট্টুস, আর দাদা গ্যাং এর 2টা প্লেয়ার কিন্তু কুট্টুসের উপর রাজ দিয়ে দেয়। কুট্টুস যেহেতু এখানে একা ছিল তাই তাকে মারতে তেমন একটা কষ্ট হয় না। দাদা গ্যাং এর 2টা প্লেয়ার তাকে নক দিয়ে ক্লিয়ার দিয়ে দেওয়া হয়, আর ওইদিকে ফ্লিকারকেও শেষ করে দেওয়া হয়। এবং দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে আরএইচকে এখানে এলিমিনেট হয়ে যায় #12। তো এখানে #12 এলিমিনেট হওয়ার পর সবাই ভেবেছিল, এমনকি আমি নিজেও ভেবেছিলাম আরএইচকে হয়তো কোয়ালিফাই করতে পারবে না। কিন্তু আমাদের সবার চিন্তাধারা বদলিয়ে আরএইচকে এর পরের ম্যাচে অর্থাৎ চতুর্থ ম্যাচে একটা সেরা কামব্যাক দিয়ে দেয়। এটা ছিল সত্যি আনএক্সপেক্টেড একটা মুহূর্ত। তো ম্যাচের শুরুতেই আমরা দেখতে পারি আরএইচকে যখন লুটটুট করে তাদের রোটেশন নিতেছিল, তখনই তাদের সামনে পড়ে যায় গডলাইক স্পোর্টস এবং হটশট স্পোর্টস এর প্লেয়াররা। এন্ড আরএইচকে কিন্তু তাদের 2 টিমের মাঝখানে ঢুকে 2 টিমেরই কিন্তু 12টা বাজিয়ে দিতেছিল। এন্ড গডলাইকের কিন্তু 3টা প্লেয়ারকে শেষ করে দেয়, এন্ড লাস্ট একটা প্লেয়ারকে শেষ করে দিয়ে গডলাইক স্পোর্টস কিন্তু #12 এলিমিনেট হয়ে যায়। এন্ড এইদিকে নেজাতকে কিন্তু হটশটের প্লেয়াররা ডাউন করে দেয়, কিন্তু ক্লিয়ার করতে পারে না। তার আগে নেজাতকে আবার রিভাইভ করে দেয়। তো এখানে সিচুয়েশনটা 3 ভার্সেস 4 হয়ে যায়। আরএইচকে কিন্তু 4টা প্লেয়ার ছিল, এন্ড হটশটের কিন্তু 3টা প্লেয়ার ছিল। এন্ড ফ্লিকার কিন্তু প্রথমে হটশটের অ্যাকশনকে নক করে দেয়। এন্ড দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে কিন্তু হটশটের বাকি 2টা প্লেয়ারও শেষ হয়ে যায়। এখানে কিন্তু হটশটের পুরো স্কোয়াড ওয়াইপ হওয়ার কথা ছিল, কিন্তু হটশটের প্লেয়াররা মরে যাওয়ার আগে কিন্তু তাদের একটা প্লেয়ারকে রিভাইভ করে দিয়েছিল, যার কারণে তারা এখানে আরএইচকে এর হাতে ওয়াইপ আউট হয় নাই। তো যাই হোক, আমরা এখন ইএক্সি দের ফাইটগুলো একটু দেখবো। এখানে কিন্তু রাহাত কার98 এর একটা প্লেয়ারের সাথে ফাইট করতেছিল, এন্ড প্লেয়ারটিকে কিন্তু অন্য একটা এনিমি নক করে দেয়। তো রাহাত থেকে সুন্দর মতো কিলটা তুলে নেয়। তো বাংলাদেশ থেকে কিন্তু এই 2টা টিমই লিডোমা ইংলিশ সিরিজে চান্স পায়। একটা তো আরএইচকে, আরেকটা হচ্ছে ইএক্সি। তো ইএক্সি কিন্তু স্টেজ 1 এ তেমন একটা পয়েন্ট তুলতে পারে নাই, এন্ড স্টেজ 2 তেও কিন্তু তাদের ম্যাচগুলো খুবই খারাপ যাচ্ছিল। এন্ড ফাইনালের জন্য কোয়ালিফাই করা কিন্তু তাদের জন্য প্রায় অসম্ভব ছিল। তারপরও আমরা আশা ছিলাম তারা হয়তো আমাদের সুন্দর একটা গেম প্লে উপহার দিবে। তো ইএক্সি যখন এখানে ফাইটটা শেষ করে তাদের ফুল টিম রিকভার করে ফেলে, তখন তারা সামনের দিকে এগোয়। এন্ড ওপি গেমারের কিন্তু 3টা প্লেয়ারকে অলরেডি শেষ করে দেয় ইএক্সির। লাস্ট একটা প্লেয়ার ছিল রাহাত, কিন্তু ওকে রাজ দিয়ে প্লেয়ারটিকে মেরে দেয়, এন্ড ফুললি ওয়াইপ আউট হয়ে যায় ওপি গেমার। তো একটা স্কোয়াডকে শেষ করতে না করতে ওইদিকে আবার জিএস অফিসিয়ালরা রাজ দিয়ে দেয় ইএক্সির উপর। তো জিএস অফিসিয়ালের কিন্তু একটা প্লেয়ার ব্যাকআপ দিতেছিল দূর থেকে, আর বাকি 3টা প্লেয়ার কিন্তু ইএক্সির উপর রাজ দিয়ে দেয়। এন্ড দেখতে দেখতে কিন্তু ইএক্সির 3টা প্লেয়ারকে শেষ করে দেয়, এন্ড লাস্ট একটা প্লেয়ার বেঁচে ছিল, ওকেও মেরে দিয়ে ইএক্সি কিন্তু এখানে ওয়াইপ আউট হয়ে যায়। তো আরএইচকে কিন্তু ওইদিকে উড়াদুরা পিটাইতেছিল, যারে সামনে পাইতেছিল তারই পিটাইতেছিল। কিন্তু সেই প্রথম ফাইটটা দেখানোর পর কিন্তু কেন জানি আর এই ম্যাচে আরএইচকে এর ফাইটগুলো দেখানো হয় নাই। কাস্টার হয়তো আরএইচকে এর কথা ভুলে গেছিল, কিন্তু একটু পরে যখন আরএইচকে এর স্পেক্টিং এ আসে তখন ভাই কাস্টার তো পুরোই অবাক। আরএইচকে এর কিন্তু 17টা কিল অলরেডি হয়ে গিয়েছিল, এন্ড তারা কিন্তু খুবই ভালো একটা পজিশনে ছিল। তো এর আগের ম্যাচে আরএইচকে #12 এলিমিনেট হওয়ার পর যে এর পরের ম্যাচে এত বড় একটা কামব্যাক দিবে, এটা সত্যি সবার কল্পনার বাইরে ছিল। তো যাই হোক, এখানে খুবই ভালো লাগতেছিল আরএইচকে যেহেতু আগের ম্যাচের পয়েন্টটাও এই ম্যাচে তুলে নিয়েছিল, যার কারণে সত্যি ভাই খুবই ভালো লাগতেছিল। আরএইচকে যদি এই টুর্নামেন্ট কোয়ালিফাই না করতে পারতো ভাই, সত্যি কথা খুবই কষ্ট পাইতাম। তো এখানে ইন্ডিয়ান কাস্টাররা কিন্তু আরএইচকে এর উপর মারাত্মক লেভেলের রিঅ্যাকশন দিতেছিল। তো ওইটা শোনো, তোমাদের আরো বেশি মজা লাগবে। তো কাস্টারের রিঅ্যাকশন শেষ করে আমরা চলে আসলাম ম্যাচের শেষের দিকে। আর এইখানে কিন্তু আরএইচকে রয়েছে ফুল টিম, আর অন্যদিকে তেজের কিন্তু 3জন প্লেয়ার। এন্ড জোন যখন ট্রেনিং করা শুরু করে তখন কিন্তু তেজের প্লেয়াররা জোনে ঢোকার চেষ্টা করে, কিন্তু এদিকে ফ্লিকার একের পর এক স্নাইপিং করতেছিল, গুলাল ভাঙতেছিল, এন্ড ড্যামেজও দিতেছিল। আর অন্যদিকে নেজাত গ্রেনেড কুক করতেছে।
কাস্টার আরো কিছু রিয়াকশন দিয়েছিল, তো ওইগুলো আর তোমাদের দেখাইতে পারতেছি না ভাই, কারণ কপিরাইট আসা পড়তে পারে। তো যাই হোক, 31 কিলের একটা বুইয়া, এটা কিন্তু খুবই রেয়ার একটা মোমেন্ট। খুব সহজে কিন্তু এইরকম স্টেজে কেউ এতগুলো কিল করে বুইয়া করতে পারে না। তো এই ম্যাচ থেকে আরএচকে পেয়েছিল 42 পয়েন্ট এন্ড 2 নম্বরে ছিল জিএস অফিসিয়াল, তাদের কিল ছিল 10টা এন্ড মোট পয়েন্ট ছিল 17। 3 নম্বরে ছিল তেজ, তাদের কিল ছিল 5টা এবং মোট পয়েন্ট ছিল 13 এন্ড 9 নম্বরে কিন্তু ছিল ইএক্সি, তাদের কিল ছিল 8টা এবং মোট পয়েন্ট ছিল 9। তো ইএক্সি কিন্তু এই টুর্নামেন্টে ফাইনালে কোয়ালিফাই করতে পারে না, কিন্তু তারা খুবই ভালো খেলেছিল, যথেষ্ট চেষ্টা করেছিল। বিশেষ করে রাহাত প্রতিটা ম্যাচেই অনেক ভালো খেলেছিল। আশা করি খুব শীঘ্রই তারা তাদের ভুলগুলো শুধরে নেবে এবং সামনে আরো ভালো কিছু করবে। তো যাই হোক, এরপরে আমরা চলে আসলাম 5 নম্বর ম্যাচে। এই ম্যাচে কিন্তু আরএসকে তেমন একটা ফাইট করতেছিল না, তারা হোল্ড করতেছিল যাতে কোনোভাবে ম্যাচটা বের না হয়ে যায়। তো এখানে জিএস অফিসিয়ালের ট্রোল কিন্তু খুবই ভালো একটা খেলা দিয়েছিল। তো সামনে কিন্তু রয়েছে আরএসকে এন্ড ব্লেডকে প্রথমে নক দিয়ে দেয়, তারপর কুত্তুস যখন ব্লেডকে রিভাইভ করতে আসে তাকেও নক দিয়ে দেয় এন্ড সাথে সাথে একটা স্কেলার মেরে দেয়। তো এখানে ভাবছিলাম আরএসকে দুইটা প্লেয়ার হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু অপর দিক থেকে আবার ট্রোলকে কে যেন মেরে দেয়। তো এখানে আরএসকের ভাগ্যটা খুবই ভালো ছিল, আর একটু সময় পেলে কিন্তু তাদের দুইটা প্লেয়ারকেই ক্লিয়ার দিয়ে দিত। তো ম্যাচের আরো কিছুক্ষণ সময় চলে যায়, কিন্তু কেউই তাদের কভার থেকে বাইরে হইতেছিল না এন্ড আমরা টিম ইলিটকে দেখতে পাচ্ছি, তারা কিন্তু খুবই ভালো একটা পজিশনে রয়েছে এন্ড তাদের কাছে কিন্তু জোন ছিল। তো এখান থেকে কিন্তু তারা সবগুলো টিমকে প্রেসার দিতে পারতেছিল। তখন আবার জিএস অফিসিয়ালের প্লেয়াররা জোনে ঢোকার চেষ্টা করে, কিন্তু জোনে ঢুকতে পারলেও তারা আর কভারে যেতে পারে না। টিম ইলিটের কাছে মারি খেয়ে কিন্তু তারা ওইখানেই ওয়াইপ আউট হয়ে যায়। তো লাস্টের দিকে আমরা দেখতে পারি আরএসকে কিন্তু এখনো 4 জন প্লেয়ার নিয়ে স্টিল অ্যালাইভ ছিল এন্ড টিম ইলিটেরও কিন্তু ফুল স্কোয়াড ছিল, আর অপরদিকে কার98 এর কিন্তু 3টা প্লেয়ার ছিল। তো এখানে টিম ইলিট কিন্তু আরএসকে এর উপর রাজ দেওয়ার জন্য রেডি হয়ে যায় এন্ড দেখতে দেখতেই ফ্লিকারকে কিন্তু নক করে দেয় এন্ড সাথে সাথে ক্লিয়ারও দিয়ে দেয়। তো আরএসকে এর বাকি প্লেয়ারগুলোর উপর যখন রাজ দিবে টিম ইলিট, তখন আবার কার98 এর প্লেয়াররা ঝামেলা শুরু করে দেয়, মানে তাদেরকে মারতে শুরু করে। তো টিম ইলিটের প্লেয়াররা এবার আরএসকে দের বাদ দিয়ে কার98 এর সাথে ফাইটে এঙ্গেজ হয়ে যায় এন্ড কিছুক্ষণের মধ্যে কিন্তু কার98 এর 2টা প্লেয়ার শেষ হয়ে যায়, বাকি শুধু একটা প্লেয়ার বেঁচে ছিল। তো এরই মধ্যে কিন্তু লাস্ট জোন সিং করা শুরু করে দেয় এন্ড একটা প্লেয়ার কিন্তু আরএসকে এর কাছে শেষ হয়ে যায়। লাস্টে 4 ভার্সেস 3 সিচুয়েশন হলেও আরএসকে দের কাছে কিন্তু জোন ছিল, আর এদিকে টিম ইলিটরা পুরো জোনের ভিতরে ফাঁসা যায় এন্ড তাদের আর কিছুই করার ছিল না, বুইয়াটা করে ফেলে আরএসকে। তো আরএসকে কিন্তু ব্যাক টু ব্যাক 2টা বুইয়া করে ফেলে এন্ড এই ম্যাচে কিন্তু 1 নম্বরে টিম ইলিট 15টা কিল করে 24 পয়েন্ট পেয়েছে। 2 নম্বরে ছিল গডলাইক স্পোর্টস, তাদের কিল ছিল 16টা এবং মোট পয়েন্ট 22 এন্ড 3 নম্বরে ছিল আমাদের আরএইচকে, তাদের কিল ছিল 8টা এবং মোট পয়েন্ট ছিল 20। তারা কিন্তু এই ম্যাচে খুবই সেফলি খেলেছিল, ম্যাচের শুরুতে তেমন একটা ফাইট করেনি, এটাই হচ্ছে স্ট্র্যাটেজি। তো আরএসকে দের নিয়ে যারা সমালোচনা করতো তাদের কিন্তু একটা পাল্টা জবাব দিয়ে দিয়েছে আরএসকে, কথায় না কাজের মাধ্যমে। তো কংগ্রাচুলেশন আরএসকে, ফাইনালের জন্য অভিনন্দন। আশা করি ফাইনালেও তোমরা আমাদের সুন্দর গেম প্লে উপহার দিতে পারবে। তো এখনো অবধি যেহেতু তুমি আমার ভিডিওটা দেখছো, তার মানে তোমার কাছে ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর তোমার ফেভারিট টিমকে নিয়ে কমেন্ট বক্সে একটা ছোট্ট কমেন্ট করে দিও। বিশেষ করে আরএসকে এর হেটার্সদের নিয়ে কিছু কথা বলে দিও। আর ফাইনাল কিন্তু খুব শীঘ্রই আসছে আমার এই চ্যানেলেই।